দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোনো দলিল নাই, কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমরা বলতে চাই, আমি যদি এই কথা বলি যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই, বৈধ হবে? বৈধ হবে? বৈধ হবে? কেন বৈধ হবে না? শরীয়তে তাই সাপোর্ট করে না, ইসলাম তাই অ্যালাউ করে না। সুতরাং মহব্বতের কারণে কোন জিনিস বৈধতা দেওয়া যায় না, তার পেছনে শরীয়তের দলিল থাকতে হয়। এই শ্রমিক দিবস মানে কি, মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে, দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে জশ্নে জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন ঠিক কি? অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আমি বলি আছে। ও কোথায়? এটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। আমি বলছি দলিল আছে, সে কোন নাই। আমি বলছি তোর নসিবে নাই, নসিবে না থাকলে আসতে। এই জন্য তোর সামনে গরম ওয়াজ করি না। শুনেন, আমি কি কথাকে খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আপনি প্রচলিত ভাষায় আরব বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এই যে শ্রমিক দিবস, আপনি আরবি রাজকাজে বের করবেন, এই শ্রমিক দিবস মানে কি, মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে, দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে জশ্নে জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন ঠিক কি? কি কইতেছ বাবা? নারী সালক প্রশ্ন গেলে নারী সালক না। হ্যাঁ বলা হয়, হ্যাঁ ঠিক আছে না, এ বুঝ লাগেছেন কি? এখন ঠিক আছে, এখন কইছে মাশাআল্লাহ। বাবা বাবা সাবিল না চলে আজ জিহাদ মানিস না, জিহাদ করবো ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক কেন কোন জিহাদেরও জায়গা আছে, হুদুদি গরের গড়ে লেগে লেগে করছিল জিহাদ 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 আর ঠেলাঠেলি করছে। আমার মানুষ বুঝ জ্বালাইছে, মানুষ এখন বুঝ জ্বালাইছে যে এটা তো আসলে চেয়ারের লেগে না, চেয়ার ফাইলি তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদেরকে, আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? তা আমি তো প্রসঙ্গক্রমে বলছি যে দেখো, তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বেয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার, নিয়ামত দিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেশে দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো হুজুর, বলবো আলিফ সাহেব, বলবো আমরা দেশের জুম্মার নামাজ যারা পরে দেখবেন, জুম্মার ফরজটা পড়ার পরে সব বাইরে জায়গা গুণা লইয়া বাইরে, গুণা কি লইয়া বাইরে। কারণ এরপরে যে সুন্নত, যে বাদাল জুম্মা যে সুন্নতটা, এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে 2 রাকাত যে আপনাদের অবশ্যই পড়তে হবে। আপনি না পড়া দেখবেন ওই একটু আগে যায় ঢুকে খুতবাদের নামাজটা 2 রাকাত পরে বাইরে জায়গা, এটার নামই নাকি জুম্মা। আরে বাবা, আপনি আগে পরে 2 রাকাত 4 রাকাত, প্রথম কাবলা জুম্মা পরে বাদাল জুম্মা, আপনি এগুলো পড়বেন না, লাইন দিয়ে বাইরে যান গা। অনর্থক সময়টা কষ্ট করে গেছেন ভিতরের জুম্মার মসজিদে, এটা আপনার সৌভাগ্য। কিন্তু সবগুলো নামাজ তারতিবের সাথে আদায় না করে ফরজ পড়ার পরেই আপনি বেরিয়ে গেছেন, আপনি দুর্ভাগ্য। এটা সৌভাগ্য সবাই ধরে রাখতে পারে না। এই যে আমি আমার কথা বলি, আমি যে জায়গায় কথা বলি, যে স্টেজে কথা বলি, আমি তো প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি, প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। আলহামদুলিল্লাহ, 2-3টা মাহফিল করি, কত হাজার হাজার মানুষ হয়, কত মানুষ ওয়াজ শুনে, আর অনলাইনের হিসাব নাই। আমি নিয়ামত পেয়েছি। এখন আমি যদি এখানে একটা প্যান্ট শার্ট পরে চলে আসি, আপনারা কি আমাকে গ্রহণ করবেন? আমি পেয়েছি এইভাবে, এই স্টেজটা আমি পেয়েছি এই ড্রেসে। আমি ইচ্ছে করলে, আমার কণ্ঠ আছে, আমি কথা
আমার জোরে কথা বলতে পারি, বাট আমি যদি পাওয়ার পরে এখানে এসে যদি আমি মুখে যা মন চায় তাই বলি, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, মানুষকে আমাকে গ্রহণ করবে? জুতাটা বাইরে আমাকে বের করে দিবে। এজন্য আমি এটা পেয়েছি, আমি শুকরিয়া আদায় করি, আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি মাহফিলে এসেছেন, আপনি জুমার নামাজে ঢুকেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুমিন হয়েছেন, কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, ইজমাকে জেনেছেন, কিয়াসকে জেনেছেন, শরীয়তকে জেনেছেন, তরিকতকে জেনেছেন, হাকিকতকে জেনেছেন, মারিফতকে জেনেছেন, তাসাব্বুরকে জেনেছেন, তাসদিককে জেনেছেন, বায়ানকে জেনেছেন, প্রতীককে জেনেছেন, যত ইলম শুনেছেন সবকিছুকে নিজের জীবনে শুরু শেষ মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার নামই হলো সফলতা। কথা বলেন ঠিক কি? এই জন্য আমি বলি জুলুম করা যাবে, ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে, একটু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেলেই অহংকার করা যাবে। আমাদের মধ্যে তো অহংকার অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কে লেখনে মারা? আমাদের তো অহংকার বেশি বেড়ে গেছে। অহংকার পতনে, সবাই যুবকরা বলো অহংকার পতনে। অহংকার করা যাবে, ধাক্কাধাক্কি করা যাবে, মুনাফিকি করা যাবে, গীবত করা যাবে, বহতান করা যাবে, পরনিন্দা করা যাবে, হিংসা করা যাবে, একজন আরেকজনকে ভালোবাসা, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এজন্য রাসূল বলছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে, আরো যদি পথভ্রষ্ট হবে। এবার যুবকরা শুনেন, এই ছেলেরা কথা বলবো না।